পঞ্চম শ্রেণী অধ্যায় ৩ পৃষ্ঠা ৪৮-এর ১৫ নং সমাধান। প্রশ্ন আছে, একটি ঝুড়িতে ৪২টি আম ও ১০৫টি লিচু আছে। ১ নম্বরে আমাদের করতে হবে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ২ নম্বর, প্রত্যেকে কটি করে আম ও লিচু পাবে। সমাধান ১, কীভাবে করতে হবে? আমাদের বের করতে হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে আমাকে গসাগু করে বের করতে হবে। অর্থাৎ সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে ৪২ ও ১০৫-এর গসাগুর সমান। তাহলে আমরা গসাগুটা কীভাবে করব? আমরা গসাগুটা করব ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়াটা গসাগু করা খুবই সহজ এবং সময় স্বল্পতার ব্যাপার আছে, এখানে সময় কম লাগে। তাহলে ৪২কে দিয়ে ১০৫কে ভাগ করলে কী হবে? যদি আমরা গসাগু প্রক্রিয়া করি তাহলে হবে ৪২ দুগুণে ৮৪, বিয়োগ করলে থাকে ২১। ২১কে দিয়ে আবার ৪২কে ভাগ করলে ২১ দুগুণে ৪২, অর্থাৎ আমার ২১ দিয়ে মিলে গেছে। তাহলে আমার নির্ণয় গসাগু হবে ২১, অর্থাৎ আমার সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে ২১ জন। তাহলে আমরা সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম ২১ জন। এখন আমাকে ২ নম্বর বের করতে হবে প্রত্যেকে কটি করে আম ও লিচু পাবে। যেহেতু আমার শিক্ষার্থীর সংখ্যা ২১ জন, অর্থাৎ আমি ১ নং থেকে পেলাম কি, যদি আমি ২ নং করি, ১ নং থেকে পেলাম সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা ২১, আর আমার প্রশ্ন দেওয়া আছে আম ৪২টি, লিচু ১০৫টি। সুতরাং প্রত্যেকে আম পাবে ৪২কে ২১ দিয়ে ভাগ করো ২টি, আর প্রত্যেকে লিচু পাবে ১০৫টি, অর্থাৎ ১০৫টিকে ২১ দিয়ে ভাগ করো করে হবে ৫টি, অর্থাৎ আমাদের আম পাবে ২টি করে এবং লিচু পাবে ৫টি করে। ওকে বন্ধুরা?